আজকে একটি নতুন ভিডিওর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে ভাপা পিঠা। এবার চলুন চালের গুঁড়াটা মেখে নিই। কুসুম কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে আমি চালের গুঁড়াটা মেখে নিই। অল্প অল্প পানি দেব আর মাখাবো। ভিডিও যদি ভুল ভ্রান্তি হয় তাহলে আমাদের ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এর সাথে আমাদের পাশে থাকবেন। এভাবে অল্প অল্প পানি নেব আর সুন্দর করে ভাপা পিঠার এটা বানিয়ে ফেলবো। এভাবে আপনি আটাটা সুন্দর চাটা এভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে এরকম একটা গ্রাম পদ্ধতিতে মশারি আছে, আপনার অনেক কিছু আছে। এভাবে ধরে তারপরে এই চালের গুঁড়াটা এভাবে সুন্দরভাবে নেড়ে নেড়ে আপনি চালের গুঁড়াটা বের করে নেবেন। তাহলে সুন্দর নরম সফট পিঠা হবে, খেতে অনেক মজা হয়। এভাবে আমি সবগুলো আটা করে নিই। করার পরে পিঠা বানানোর সময় দেখা হচ্ছে। আমি আগেই ভাপা পিঠার পাতিলটা পানি গরম করতে দিয়েছি। এটা হলো ভাপ উঠে গেছে। এবার আমি পিঠা বানানো শুরু করলাম। এভাবে একটা পাত্র নেব, এভাবে নেব। খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা খেয়েছেন, এবার আপনি একটু চিনি দিয়ে খেয়ে দেখেন যে কি মজা লাগে। দিয়ে পিঠাটা বানিয়ে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। সাধারণত খেজুরের গুড় দিয়ে অনেকে খেয়েছেন, আপনারা এই কি করবেন, এভাবে পাত্রটার মুখে পিঠাটা দেব। এভাবে ফুলে পাত্রটা এইভাবে রেখে একটা ঢেকে দেব। পরবর্তীতে এভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে নেব। এভাবে আবার চিনি দেব, নারকেল দেব, তারপর আবার একটু চালের গুঁড়ো দেব। এভাবে আবার সেই প্রসেসে আমি আবার করলাম। আমি এভাবে ঢেকে দেব। কাপড়ের সাহায্যে আমি পিঠাটা দেখব যে পিঠাটা হয়ে গেছে নাকি। হয়ে গেলে আমি তুলে নেব। হ্যাঁ, আমার পিঠাটা হয়ে গেছে। আমি এখন তুলে রাখলাম। এই প্রসেসে আবার আরেকটা পিঠা আমি দিলাম। আমি সেম প্রসেসে আমি আবার পিঠাটা করে নিই। আবার একটু চিনি দেব। গুড়ের পরিবর্তে আমি চিনি দিচ্ছি, আপনারা গুড় দিয়েও বানিয়ে খেতে পারেন। নারকেল দেব আর আবার একটু চালের গুঁড়ো দেব। এভাবে আমি সব পিঠাগুলা বানিয়ে ফেলবো। দেখেন, প্রথম পিঠাটা অনেক সুন্দর হয়েছে, অনেক সফট একটা পিঠা হয়েছে। এভাবে আমি আরেকটা পিঠা তুলে রাখবো, দিলাম। এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে ফেলবো। সব পিঠা বানানোর পরে দেখা হচ্ছে। আমি সব পিঠাগুলো বানিয়ে ফেললাম। এটাই হলো লাস্ট। হ্যাঁ, আমার পিঠা বানানো শেষ। আমি এটা চুলাটা বন্ধ করে
এবার পিঠাটা আমি এই দেখুন আমি কতগুলো পিঠা একসাথে বানিয়ে ফেললাম। খেয়ে রিভিউ দিবে আমার মেয়ে আর আমার ছেলে। আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। আব্বু তুমি খেয়ে বলো যে পিঠাটা কেমন হয়েছে। এবার আমার মেয়েকে দেব। আমার কেমন হয়েছে আব্বু? ভালো না? অনেক অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ। তাহলে তুমি পিঠাটা খাও। এবার আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এত